গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, শীতের সকাল, আর এমন সকালে বিছানা ছেড়ে উঠে এসেছি রান্নাঘরে। এইটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আজকে খুব ভারী কিছু না, একদম সিম্পল কিন্তু কমফোর্ট ফুড বানাবো। শীতের সকালে গরম গরম ফ্রাইড রাইস। এবার সবজিগুলো এক এক করে তেলে ভেজে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করলে সবজিও রেগে যায়। আলাদা আলাদা করে ভাজলে সবজির রং থাকে সুন্দর, ক্রাঞ্চ থাকে পারফেক্ট, আর ফ্রাইড রাইসটা একদম নেক্সট লেভেল হয়। এইটা কোনো তেল স্নান না, হালকা ভাজা, যাতে সবজির টেস্টটা ঠিক থাকে। শীতের সকালে এমন গরম তেল আর সবজির আওয়াজ, এই সাউন্ডটাই আলাদা শান্তি দেয়। এক এক করে ভাজছি, কারণ ভালো জিনিসে একটু সময় দেওয়া ভালো। সবজি ভাজা হয়ে গেছে, এবার একটু রাজকীয় টাচ দিচ্ছি, কাজু আর কিশমিশ। ওগুলো হালকা করে ঘিয়ে ভেজে নিচ্ছি, কারণ বেশি ভাজলে কাজু রাগ করে। এইটুকুতেই কিন্তু ফ্রাইড রাইসটা একদম স্পেশাল হয়ে যায়। এখানে কাজুটা ভাজা হয়ে গেছে, এবার আমি কিশমিশটা ভেজে নেব। দেখুন, কাজু কিশমিশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই জায়গাটা থেকেই কিন্তু ফ্রাইড রাইসের গন্ধটা বদলাতে শুরু করে। এবার ওই তেলেই আমি গরম মশলা দিচ্ছি, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ। শীতের সকালে এই গন্ধটা একদম আলাদা লেভেলে। মশলা তেলে পড়তে যে আওয়াজটা হয়, এই সাউন্ডটাই বলে দেয় এখন কিছু ভালো হতে চলেছে। মশলাটা হালকা নেড়ে নিচ্ছি, বেশি না, কারণ পোড়া মশলা মানে পুরো প্ল্যান ফ্লেভ। এবার আসল জিনিসটা ঢুকছে, ভাতটা আগেই ঠান্ডা করা, তাই একদম ঝরঝরে থাকবে। ভাত ঢেলে এখন আমি শুধু এদিক ওদিক নেড়ে নিচ্ছি, চামচ দিয়ে চাপ দিচ্ছি না, ফ্রাইড রাইসের জোর চলবে না। এই সময়টা খুব ইম্পর্টেন্ট, হালকা হাতে নাড়বেন যাতে ভাত ভেঙে না যায় আর মশলা সব দিক থেকে মিশে যায়। কাজু কিশমিশের মিষ্টি টাচ আর গরম মশলার ফ্লেভার, এই কম্বিনেশনটাই শীতের সকালে আলাদা আনন্দ দেয়। আর দেখুন রঙটা, না বেশি তেল না বেশি মশলা, একদম ব্যালেন্সড। আর একটু নাড়াচাড়া, তারপরই গ্যাস বন্ধ।